ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক পদক্ষেপ আন্তর্জাতিক অঙ্গনে তীব্র সমালোচনার জন্ম দিয়েছে। রাজধানী কারাকাসে বিস্ফোরণ, সামরিক ঘাঁটিতে হামলা এবং প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণের খবরে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। নিউ ইয়র্ক টাইমসকে বৃহস্পতিবার ৮ জানুয়ারি দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, আমার আন্তর্জাতিক আইনের প্রয়োজন নেই, আমি মানুষকে আঘাত করতে চাইছি না। তবে বিশ্লেষকরা এই পদক্ষেপকে জাতিসংঘ সনদের সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন। সনদ অনুযায়ী কোনো রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ নিষিদ্ধ। হামলার পর ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলাকে পরিচালনা করবে এবং দেশটির তেল সম্পদ ব্যবহার করবে। তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজকে সঠিক কাজ না করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুমকিও দেন। ট্রাম্পের উপদেষ্টা স্টিফেন মিলার দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী আন্তর্জাতিক ব্যবস্থার সমালোচনা করেছেন এবং পশ্চিম গোলার্ধে যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষায় নিঃসংকোচে সামরিক শক্তি ব্যবহারের ঘোষণা দিয়েছেন। আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, আন্তর্জাতিক আইনের অবজ্ঞা বিশ্ব ব্যবস্থার জন্য বিপজ্জনক। জাতিসংঘের বিশেষ র্যাপোর্টিয়ার মার্গারেট স্যাটারথওয়েট বলেছেন, যুক্তরাষ্ট্রের এই ধরনের বক্তব্য বৈশ্বিক স্থিতিশীলতার জন্য হুমকি স্বরূপ।